আসসালামু আলাইকুম। ইসরায়েল যতই হাঁকডাক ছাড়ুক না কেন, শেষ পর্যন্ত তারা যে ভেতর থেকে দুর্বল হয়ে আসছে, তার নানা কারণ আছে। এবং সেই কারণেই যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল। হামাস বলছে যে যুদ্ধবিরতির যে প্রস্তাব তারা এতদিন মানছিল না, এখন তারা মানতে বাধ্য হচ্ছে। এর কারণ হচ্ছে যে ইরানের অভ্যন্তরে যে তারা পাল্টা হামলা চালিয়েছিল, সেটি খুবই দুর্বল প্রকৃতির ছিল। তার মানে তারা আর এটা বিস্তৃতি চায়নি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটি সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না যে আর যুদ্ধের বিস্তার ঘটুক। এমন একটি শক্ত মনোভাব তারা বুঝতে পারছে পশ্চিমা মিত্রদের কাছ থেকে। তো সব মিলিয়ে নড়বড়ে অবস্থা। যুদ্ধ কতদিন চালানো যাবে? ইসরায়েলের উপর প্রচণ্ড চাপ, আভ্যন্তরীণভাবেও চাপ। তো সেই প্রেক্ষিতে হয়তো এখন যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিচ্ছে ইসরায়েল। খবরে বলা হচ্ছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব উত্থাপন করেছিল উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস, তাতে সাড়া দিয়েছে ইসরায়েল। গোষ্ঠীর মুখপাত্র খলিল আল হায়া শনিবার কাতার থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে খলিল আল হায়া বলেন, গত 13 এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইহুদি দখলদার শক্তি। গত 7 অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে 1200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে হত্যা করে হামাস। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও 240 জনকে। জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গত 6 মাস ধরে চলমান সেই অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন 34,000-এর বেশি ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই শিশু, নারী ও বেসামরিক লোকজন। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দতিয়ালিতে গত 25শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল হামাস আইডিএফ। সেই বিরতির সময় নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্যে 108 জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। অন্যদিকে দেশের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্য থেকে 150 জনকে কারাগার থেকে ছেড়ে দিয়েছিল ইসরায়েলও। ওই বিরতি শেষ হওয়ার পর গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির জন্য কাজ করছিল মধ্যস্থতাকারী 3 দেশ। চলতি বছর রমজান মাস থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে তা আর হয়নি। ফলে হামাসের কবজায় থাকা বাকি 132 জন জিম্মির ভাগ্যে কি ঘটেছে তা এখনও অজানা। কাতার ও মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য প্রথম দফা বিরতির পর দ্বিতীয়বার যুদ্ধবিরতির জন্য একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে হামাস ও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে। কিন্তু প্রতিটি প্রস্তাবে হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং এই দাবির কারণে সেই প্রস্তাবে সাড়া দেয়নি ইসরায়েল। দুই পক্ষের মতানৈক্যের কারণে সৃষ্ট অচল অবস্থা নিরসন এবং জিম্মিদের মুক্তির পথ তৈরি করতে বৃহস্পতিবার ইসরায়েল সফরে যায় মিশরের একটি সরকারি প্রতিনিধি দল। এদিকে ওই দিনই হামাসের কবজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য গোষ্ঠীটির প্রতি আহ্বান জানিয়ে চিঠি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 17টি দেশ। হামাসের জ্যেষ্ঠ নেতারা গত 12 বছর ধরে কাতারের রাজনৈতিক আশ্রয়ে আছেন। সম্প্রতি কাতার ইঙ্গিত দিয়েছে, যদি গাজায় যুদ্ধবিরতির ক্ষেত্রে হামাসের ভূমিকা ইতিবাচক না হয় তাহলে কাতার ছাড়তে হবে গোষ্ঠীটির নেতাদের। বৃহস্পতিবার 17টি দেশের চিঠি প্রসঙ্গে প্রাথমিক এক প্রতিক্রিয়ায় হামাস নেতারা বলেছিলেন, আন্তর্জাতিক চাপের কাছে তারা মাথা নত করবে না। তবে কয়েক ঘন্টা পরেই তারা ফের বলেন, ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা ও অধিকারের সঙ্গে সংগতিপূর্ণ যে কোনো প্রস্তাবকে হামাস স্বাগত জানাতে প্রস্তুত। মিশরের প্রতিনিধি দলের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, 13 এপ্রিল পাঠানো প্রস্তাবে 33 জন জিম্মিকে মুক্তি দিতে সম্মতি জানিয়েছে হামাস। দর্শক, এই ছিল পরিস্থিতি। এখন দেখা যাক পরবর্তীতে ইসরায়েল কতখানি নমনীয় হয়, তারপরেই হয়তো একটা সমাধানের ক্ষেত্র হয়তো তৈরি হতে পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।